ময়মনসিংহ ৯ নান্দাইল উপজেলার সাবেক সংসদ সদস্য মরহুম কুরম খান চৌধুরীর ভাতিজা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী এবার মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন নিয়ে এলাকায় ফিরেছেন। এলাকায় ফিরে জনতার উদ্দেশ্যে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার প্রদান করেন ইয়াসের খান চৌধুরী। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমস্ত দেশে আনন্দের জোয়ার বইছে। কোথাও কোথাও নিজেদের দ্বন্দ্বের কারণে সহিংসতা পরায়ণতা ঘটনা ঘটলেও দল আইনগতভাবে তাদেরকে বহিষ্কার করছে। ইতিপূর্বে দলের নামের বরাত দিয়ে কতক বিশৃঙ্খলতাপূর্ণ ক্রিয়াকর্ম সংগঠিত হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ ১.৫ দশক পর দলটি নিজেদেরকে সুঠাম করার লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে দলীয় কমিটি গঠনের প্রস্তুতি নেয়, যা এখনও চলমান। তারই মধ্যে দলটি নিজেদের দলীয় প্রার্থী মনোনয়ন প্রকাশ করে সর্বোচ্চ বিবেচনার মধ্য দিয়ে প্রার্থী মনোনীত কাজ সম্পন্ন করে। প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করার পর সারা দেশে মনোনয়নকামী অন্যান্যদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এ সকল অসন্তোষের ফলে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নরূপে কতক সহিংসতার ঘটনা ঘটে, যাদের বিরুদ্ধে দলটি কেন্দ্রীয়ভাবে কঠোর সতর্ক সংকেত হুঁশিয়ারি উচ্চারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনেক নেতাকর্মীকে বহিষ্কারের নোটিশ পর্যন্ত দিয়েছেন। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ইয়াসের খান চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মনোনয়নকামী ছিলেন মামুন বিন আব্দুল মান্নান, মেজর জেনারেল অব মোমেন, ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য, এরশাদুল করিম আরমান বলে জানা যায়। দলীয় মনোনয়ন নিয়ে এই প্রথম নির্বাচনী এলাকায় ফিরেন ইয়াসের খান চৌধুরী। তার ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল র্যালি করে উপজেলার জামতলা বাজার এগিয়ে গিয়ে স্বাগতম জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে গ্রহণ করেন এবং নান্দাইল উপজেলার খানরামপুর বাসস্ট্যান্ড পৌঁছে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইয়াসের খান চৌধুরী। ফলে কিশোরগঞ্জ সীমান্ত থেকে নান্দাইল খানরামপুর পর্যন্ত একটি গণসংযোগ স্থাপিত হয়, এমনকি জনগণের সঙ্গে সাক্ষাৎ ঘটে। বক্তব্য রাখেন